হাই, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে একটু নার্ভাস বিকজ আমি আজকে একটা পডকাস্টে যাচ্ছি অ্যাজ আ গেস্ট। সো এটা আমার প্রথম পডকাস্ট, যেহেতু একটু নার্ভাস ছিলাম, বাট খুব ফান করে আমরা পুরো কাজটা করেছি। সো তোমরা দেখো, আমি বিহাইন্ড দ্য সিনগুলো পোস্ট করে দিচ্ছি। আই হোপ এই বিটিএসগুলো তোমাদের খুব ভালো লাগবে। বিটিএসগুলো অনেক ফান করে নেওয়া, কিন্তু পুরো পডকাস্টটা কিন্তু আমরা শ্যুট করেছি এক টেকে, মানে আনকাট ছিল। শোন, ওকে, দুজনকেই বলছি, আমি হালকা একটা মাইক চেক করবো। সি নাই আজকের পডকাস্ট সিরিজ এই পডকাস্ট সিরিজ প্রথম এক দুবার আমাদের দুজনেরই একটু কানেক্ট করতে প্রবলেম হচ্ছিল, যেহেতু আমাদের দুজনেরই এটা প্রথম। বাট তারপর আমরা একদম ভাইব করে গিয়েছিলাম, খুব ভালো। আর পুরো পডকাস্টটা যখন শ্যুট করেছি তোমরা দেখতে পাবে, এই যে আমার পিক্সি আমাদের একদম পাশে ছিল, আর আমি সারাক্ষণ ওর মাথায় কুড়কুড়ি করে দিচ্ছিলাম। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আইসোলেশনস দ্য নেশার পডকাস্ট সিরিজ মেনি মাইন্ডস ওয়ান ভয়েসে, যে একজন কর্পোরেট প্লেজার ইজ অল মাইন্ড। তো সমীক্ষাদি, প্রথম প্রশ্ন যেটা আমি আপনাকে জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে দিতে পারবো। একদমই তাই। এর জন্য মেনি মাইন্ডস ওয়ান ভয়েস হচ্ছে এমন একটা পডকাস্ট সিরিজ যেখানে কিনা আমরা শেয়ার্ড স্পেস নিয়ে কথা বলবো। আমি শেয়ার করি, কারণ আমার মেন্টালিটি, আমি দুঃখের জিনিস শেয়ার করতে চাই না, আমি পজিটিভ দিকটাই শেয়ার করতে চাই। যদি এত টাকা কামাতে পারি যেটা আমার স্যালারি ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, তাহলে আমি চাকরি ছেড়ে দেবো। সেটা হচ্ছে এপিসোডে কিছু ইন্টারেস্টিং হতে চলেছে। স্টে টিউন। থ্যাংক ইউ। Yo, this is BTS shot. টেবিলটাকে সরিয়ে দিলে ভালো হতো বলেছিলাম। ওকে, ক্যামেরার পিছন থেকে একটা কোয়েশ্চেন করবো আমি, পিওরলি আনকাট র। ঠিক আছে, তাদেরও এটা ভালো লাগে, রিলেট করতে পারে। একদম বলছি কি, দুজনকে বেশ সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ। হ্যাঁ, তা আপনাদের তো আলাদা আলাদা ওপিনিয়ন হতেই পারে মেকআপ বা এই সমস্ত কিছুর ব্যাপারে। তা আপনাদের টুথপেস্টে কেমন আছে? আমারটাই তো নেই, কাজ হয় না। আলাদা করে মন ঘষি। সিমিলারলি কয়েকটা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স করবো আমি। আমার মনে হয় যার জন্য আমার জন্য র্যাপিড ফায়ার হালকা করে। প্লিজ ডু। ওয়ান সেলিব্রিটি ইন সোশ্যাল মিডিয়া যার লাইফস্টাইল খুব ভালো লাগে। সমীক্ষা দি। প্রবাসী গল্প না, মাই মম অলসো। নাইস। তোমরা আশা করি এতক্ষণে বিটিএসগুলো দেখে বুঝতে পেরেছো যে আমরা কতটা মজা করে শ্যুটটা করেছি। বাট হ্যাঁ, যতটা ফানি দেখতে লাগছে, আমাদের পডকাস্টের সাবজেক্টটা কিন্তু একদমই ফানি ছিল না, ভীষণ মিনিংফুলের সেন্সিটিভ একটা বিষয় নিয়ে ছিল। তো অবশ্যই তোমরা ফুল পডকাস্টটা দেখো যখন এটা রিলিজ করবে। এটা ইউটিউবে রিলিজ হবে, আমি অবভিয়াসলি লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা পুরোটা দেখো, এটাই রিকোয়েস্ট রইল। আর এই হচ্ছে আন্টি, মানে অন্বেষার মা, যার সাথে আমি এতক্ষণ পডকাস্টে শ্যুট করছিলাম। আন্টি আমাদের খুব সুন্দর গরম গরম ফুলকো ফুলকো লুচি খাওয়ালেন, আর অন্বেষা নিজে হাতে আমাদের জন্য বানিয়েছিল বাটার পনির, তো সেটাও খুব সুন্দর খেতে ছিল। এই যে নেশা, আর ওর বাড়িতে গিয়ে সবচেয়ে যেটা ভাল লাগলো সেটা হচ্ছে ছোট্ট বিগলু ছিল একটা, মানে বিগেল ছিল, যার নাম ছিল পিক্সি। পডকাস্ট শেষে অন্বেষা আমাকে একটা গিফট দিল, এই যে ব্যাগে করে, সেটাও নিয়ে বাড়ি ফিরছি। এটা প্রথম পডকাস্ট ছিল, আর প্রথমবার ইনভাইটেড হয়ে গিয়েছিলাম। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরলাম।